মাত্র 1 কাপ বেসন দিয়ে আজকে আপনাদের চানাচুর বানিয়ে দেখাবো। স্বাস্থ্যকর উপায়ে আপনি বাসায় খুব সহজে কিভাবে চানাচুর এবং চানাচুরের মশলা তৈরি করে নিতে পারবেন। বাইরে থেকে আর অস্বাস্থ্যকর চানাচুর কিনে খেতে হবে না এত চড়া দাম দিয়ে। তো চলুন শুরু করি। প্রথমে আমি 1 কাপ বেসন নিয়েছি আর নিয়েছি হলুদ, মরিচের গুঁড়া আর একটু লবণ। তো এখন আমি বেসনের মধ্যে এগুলোকে দিয়ে অল্প অল্প পানি দিয়ে এটাকে একটা শক্ত ডো তৈরি করে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি একটা চামচ দিয়ে ডোটাকে রেডি করে নিয়েছি। এখন আমি একটা বাটিতে এখান থেকে 2 চামচ বেসন আলাদা করে তুলে নিব আর তার মধ্যে অল্প একটু পানি দিয়ে এটাকে আমি একটা ব্যাটার বানিয়ে নিব। আর এই ব্যাটারটা দিয়ে আমরা একদম চিকন আর ছোট করে বুন্দিয়া করে নিব। তো এখন আমি একটা পাইপিং ব্যাগ নিয়েছি। আপনারা চাইলে এখানে পলি ব্যাগও নিতে পারেন বা বোতলও ব্যবহার করতে পারেন। পাইপিং ব্যাগের মধ্যে আমি ব্যাটারটাকে ঢেলে ছোট্ট করে এই পাইপিং ব্যাগের মুখটা একটু কেটে দিলাম। তো কড়াইতে আমার তেল গরম হয়ে গেছে। এখন আমি এই পাইপিং ব্যাগটাকে এভাবে একটু করে হালকা উপর থেকে প্রেস করলে দেখেন এভাবে ছোট ছোট বুন্দিয়া ক্রিয়েট হয়ে যাবে। আর এটা কিন্তু খুব সহজে ভাজা হয়ে যাবে, কোনো ঝামেলা নেই। আবারও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এখানে পলি ব্যাগও পরিষ্কার ইউজ করতে পারেন। তো আমি সবগুলো বুন্দিয়া একইভাবে ভেজে নিয়েছি। আর এখন আমি যে একটা শক্ত ডো তৈরি করেছিলাম সেটাকেও এই পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়েছি। এখন আমি একটু মোটা মোটা করে এগুলোকে ভেজে নিব। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে একটু মোটা করে ভেজে নিচ্ছি। তো আজকের এই রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার পেজটিতে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। তো সবগুলো আমি দেখেন একইভাবে কিন্তু ভেজে নিয়েছি। এখন আমার যেটা লাগবে সেটা হচ্ছে বাদাম। এই বাদামটাকে এখন আমি ভেজে নিব। তো বাদামটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিলাম। তারপর এখানে আমি চিড়া ভেজে নিব। তো চিড়াটাকেও আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এই সময় কিন্তু চুলার ফ্লেম একদম মিডিয়ামে রাখতে হবে। তারপর এখানে আমি চুলার ডাউল নিয়েছি, ডাউলটাকেও আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। তো আমার বাদাম, চিড়া আর ডাউল সব ভাজা হয়ে গেছে। আগে থেকে চানাচুরের চিকন আর মোটা যেগুলো আছে ওগুলো একটু হাত দিয়ে এভাবে ভেঙে নিব। তারপরে সব কিছু একসাথে 2 হাত দিয়ে মিক্স করে নিলেই হয়ে গেল চানাচুর। কি দেখতে লাগছে তো চানাচুরের মতো। এখন আমি চানাচুরের জন্য এখানে নিয়েছি চাট মশলা আর অল্প একটু লবণ, মরিচের গুঁড়া একসাথে মিশিয়ে একটা মশলা তৈরি করে নিলাম চানাচুরের চটপটির জন্য। তো মশলাটা দিয়ে আমি চানাচুরটাকে মাখিয়ে নিলাম। তো রেডি হয়ে গেল আমাদের